এই চাটনির সাথে কাবাবটা মানে খুব ভালোভাবে যাচ্ছে। এই প্রাইস রেঞ্জে এরকম বিরিয়ানি পাবন ভাবি, যথেষ্ট ভালো টেস্ট আছে, যথেষ্ট নরম আছে বিরিয়ানিটা। বিরিয়ানি বলছি, মাটনের পিসটা যথেষ্ট নরম আছে, মানে মুখে দিয়েছে আর কিছু নেই। মাটনের থেকে তো চিকেনটা আরও সফট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএনএ ব্লগস। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথমেই বাইরে ভিডিও করতে চলে এসেছি। তো আজকে এসেছি বাগুইহাটি আর চিনার পার্কের মাঝামাঝি একটা জায়গাটার নাম হলো জ্যাংড়া। জ্যাংড়াতে আমি এসেছি, যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাজি মদিনা রেস্টুরেন্ট। সো এখানে সম্বন্ধে অনেক ভালো ভালো কথা শুনেছি যে ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো আজকে দেখবো কেমন কি বিরিয়ানি পাওয়া যায়, দাম কেমন এবং সেই অনুযায়ী তার টেস্ট কেমন হয়। তো ভিতরে যাওয়া যাক। আচ্ছা, আমরা হাজি মদিনা রেস্টুরেন্টের ভিতরে বসে পড়ে এখানে মেনুটা দেখছি। মেনুতে বিভিন্ন রকমের বিরিয়ানি, চাপ, টিক্কা, কাবাব, তন্দুরি, এরকম প্রচুর জিনিস আছে। তো এত জিনিস তো অর্ডার করবো না, 2-3 রকমের জিনিস অর্ডার করছি। তো আমি এখানে যেটা নিলাম, মাটন বিরিয়ানি নিলাম 1 পিস, যেটা 1 পিস মাটন দিয়ে আছে, 120 টাকা দাম। তার সাথে নিচ্ছি আমি চিকেন মালাই কাবাব হাফ নিচ্ছি, যাতে 4 পিস থাকে, 95 রুপিস দাম। আর গ্রেভি আইটেমের মধ্যে নিচ্ছি চিকেন চাপ, যেটা 50 টাকা দাম। তো এই আপাতত অর্ডার করেছি। জিনিসপত্র আসুক, তারপরে দেখা যাবে কেমন কী খেতে, কেমন কীরকম হয়, আসলে দেখা যাবে। আচ্ছা, যেরকমটা অর্ডার করেছিলাম, প্রথমে আমাদের কাছে মালাই কাবাবটা এসে গেছে, চিকেন মালাই কাবাব, যেটা আমরা হাফ নিয়েছিলাম, যাতে 4 পিস আছে এবং তার সাথে এখানে একটা চাটনি দিয়েছে আর লেবু দিয়েছে। তো প্রথমে আমি লেবুটা এর উপরে দিয়ে দিই। আচ্ছা, এখানে সাথে পেঁয়াজও আছে, কিন্তু আমি পেঁয়াজ তো খাবো না। প্রথমে এই পিসটা দিয়ে আরম্ভ করি। ব্ল্যাক পিস আছে এবং পিস মোটামুটি ভালোই পিস দিয়েছে। তো খেয়ে দেখি কীরকম টেস্ট হয়। দেখি চাটনি প্রথমে একটু শুধু খেয়ে দেখি কীরকম হয়। মালাই কাবাবের টেস্টটা ভালো, টেস্ট নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা যেটা নিয়ে সেটা হচ্ছে মাংসের পিসটা অনেকটা চিড়ি, অনেকটা শক্ত। মানে কাবাব আমি আরেকটু নরম আশা করেছিলাম, কিন্তু নরম না, অনেকটাই শক্ত। তো আচ্ছা ঠিক আছে, এটা ছেড়ে আমি একটা আলাদা পিস নিয়ে দেখি এটা কেমন। আচ্ছা, এই পিসটা অনেকটা সফট আছে। এই পিসটা যেমন আলাদা, এটা ইজিলি ছেড়ে আসছে, কিন্তু এই পিসটা যখন আমি নিলাম তখন এই পিসটা অনেকটা শক্ত ছিল। তো একটু চাটনি নিয়ে খেয়ে দেখি।
নর্মাল ধনে পাতার চাটনি আছে, কিন্তু এই চাটনির সাথে কাবাবটা মানে খুব ভালোভাবে যাচ্ছে। আচ্ছা, এবার একটু পেঁয়াজ দিয়ে আর একটু চাটনি দিয়ে একসাথে খেয়ে রেখে, আর লেবুতে দেওয়াই আছে তো। নিঃসন্দেহে ভালো, তো আরেকটু যেন একটু সফট হলে ভালো হতো জিনিসটা। একটু হার্ড এখনও আছে, কিন্তু একদম যে খাওয়া যাবে না এরকম হার্ড না, কিন্তু আরেকটু সফট হলে ভালো হতো, এই আর কি। আচ্ছা, কাবাব তো গেল, এবার আমরা মেন পার্টের দিকে চলে যাই, যেটার জন্য এখানে আসা মেনলি, যেটা কথার শুনে এখানে আসা, সেটা হলো বিরিয়ানি। তো আমরা একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম সিঙ্গেল পিস দিয়ে, যেটা 120 টাকা দাম, আর সাথে নিয়ে নিয়েছি চিকেন চাপ। আচ্ছা, মাটন বিরিয়ানিটা আচ্ছা এখানে দুটো পিস পেয়েছি, তো দুটো মোটামুটি সাইজের পিস, এবং দুটো নিয়ে খারাপ না, যথেষ্ট ভালো একটা হয়ে গেছে। এখানে একটা ছোটো এক্সট্রা চিকেনের পিস রয়ে গেছে, আগে আমাদেরকে ভুল করে চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল, তো চিকেনের পিস একটা ছোটো রয়ে গেছে। যাই হোক, আলুটাও মোটামুটি একটা বড়ো আলু দিয়েছে, আলুটা সফট আছে, মনে হচ্ছে আলুর ভিতরে বিরিয়ানির টেস্টটাও ঠিকঠাক দিয়েছে। এখন খেলে বোঝা যাবে যে কেমন কী আছে না আছে। আচ্ছা, বিরিয়ানি যে রাইসটার কথা বললে, যে রাইসটা দেখতে মানে একটু লাইট মনে হয়েছে, কিন্তু আদৌ লাইট না, যথেষ্ট তেল দেওয়া রাইস আছে। কালারের দিক থেকে বলতে গেলে অনেকটা লাইট আছে বিরিয়ানিটা। আচ্ছা, প্রথমে শুধু একটু রাইসটা দিয়ে খেলে দিই কীরকম হয়। বিরিয়ানি রাইসটা একটুখানি খেয়ে যেটা বুঝলাম, যে বিরিয়ানির টেস্টটা কিন্তু যথেষ্ট রাইসে ভালোভাবেই আসছে। অ্যারোমার দিক থেকে দেখতে গেলে, যে অ্যারোমাটা যে এই বিরিয়ানিটা যে প্রচণ্ড অ্যারোম্যাটিক বা এরকম কিছু সেটা না, কিন্তু টেস্টটা যথেষ্ট ভালো আসছে। এখন তো রাইসটা আরেকটু খাই। আচ্ছা, এটা কালারের দিক থেকে দেখতে গেলে যতটা লাইট মনে হচ্ছে, আসলে কিন্তু ততটা লাইট না বিরিয়ানিটা। একটু মশলার গন্ধটা আসছে, একটু গোলমরিচের ব্যাপারটা আসছে। তো আলুটা একটু খেয়ে দেখি। আলুটা প্রচণ্ড সফট আলু, আর আলুর মধ্যে বিরিয়ানির টেস্টটাও একদম প্রপারলি গিয়েছে। মানে বিরিয়ানি আর আলু যে আলাদাভাবে যদি দেওয়া হয় সেরকম কোনো ব্যাপার এখানে নেই, পুরো প্রপারলি গিয়েছে। এবার আলুর সাথে একটু বিরিয়ানি রাইসটা নিয়ে খেয়ে দেখি। প্রপার যাচ্ছে এতে আলুটা বিরিয়ানির সাথে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখা, এই বিরিয়ানিতে কিন্তু কোনো রকম ডিম দেওয়া হয়নি, কিন্তু যখন 120 টাকায় মাটন বিরিয়ানি দিচ্ছে তখন ডিম না পাওয়া যাবে, এটা স্বাভাবিকই ধরা যায়। আচ্ছা, আলু গেল, এবার একটু মাটনের দিকটা একটু দেখা যায়। আচ্ছা, মাটনটা যেটা দেখছি প্রচণ্ড সফট মাটন আছে, মাটনে কোনো রকম হার্ডনেস কি দেখতেই পাচ্ছি না, ইজিলি ছেড়ে আসছে, এবং মাটনের পিসটা যথেষ্ট বড়ও দিয়েছে। মাংসগুলো এইটা যেমন এই পিসটাতে এটা তো ইজিলি ছেড়ে আসছে, তার সাথে সাথে এটা থেকেও মাটন খুব ইজিলি ছেড়ে আসছে, তো এটা একটা প্লাস পয়েন্ট হবে আশা করি। এখন যতই নরম হোক না কেন, টেস্টটাই আসলে ব্যাপার। তো যখন খাবো তখন বোঝা যাবে যে টেস্টটা কেমন, এবং টেস্টটা যদি ভালো হয় মানে সেটাই আসল ব্যাপার, তার জন্যই বিরিয়ানিটা খাওয়া। তো দেখা যাচ্ছে একটুখানি খেয়ে মাটন একটুখানি অল্প করে আমি নিয়ে নিচ্ছি, সাথে একটু আলু নিয়ে নিচ্ছি, আর রাইসের সাথে একটুখানি খেয়ে দেখি। খুবই সুন্দর মাটনটা, মানে মাটনের টেস্টটা এত সুন্দর আসছে, মানে এই প্রাইস রেঞ্জে এরকম বিরিয়ানি পাবো আমি ভাবিনি। যথেষ্ট ভালো টেস্ট আছে, যথেষ্ট নরম আছে বিরিয়ানি বলছি, মাটনের পিসটা যথেষ্ট নরম আছে, এবং অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেডলি গুড বলা যেতে পারে এটা। আর একটু খাই, শুধু মাটনের পিসটা একটু ধরুন, মুখে মিলিয়ে যাচ্ছে, মানে আলাদা করে চিবাতে হচ্ছে না, কিছু হচ্ছে না, মুখে পুরো মিলিয়ে যাচ্ছে, এরকমই সফট মাটনটা। আমার মনে হয় না আমি এইরকম প্রাইসে এত ভালো মাটন বিরিয়ানি কখনো খেয়েছি। কম প্রাইসে তো এমনি মাটন বিরিয়ানি সাধারণত ভাবা যায় না, সেরকম চট করে পাওয়া যায় না, কিন্তু এরকম প্রাইসে আমার মনে পড়ে না যে আগে কখনো খেয়েছি কিনা এই প্রাইসে। তো সেদিক থেকে বলতে আচ্ছা, এখানে মাটন বিরিয়ানির সাথে সাথে চিকেনের একটা পিস চলে এসছে,
তো চিকেন বিরিয়ানিটা কেমন হয় বা চিকেন কেমন হয় এর থেকে বোঝা যাবে। মানে ওরা ভুল করে আসলে চিকেন বিরিয়ানি আমাকে দিয়ে দিয়েছিল এবং সেই জন্য একটা পিস রয়ে গেছে তার মধ্যে। তো একটু চিকেনটা খেয়ে দেখি কেমন কী ম্যারিনেট হয়েছে না হয়েছে। মাটনের থেকে তো চিকেনটা আরও সফট, মানে মুখে দিয়েছি আর কিছু নেই, মাটনের থেকে চিকেন আরও বেশি সফট হয়েছে এবং খুব সুন্দর টেস্ট আসছে। আচ্ছা ঠিক আছে, মাটন বিরিয়ানি খেয়ে দেখি, চিকেন বিরিয়ানির এক্সপিরিয়েন্সটাও একটু হয়ে গেল অল্প করে। এবার একটু চিকেন চাপটা খেয়ে দেখি। চিকেন চাপটা, চিকেনের পিসটাও যথেষ্ট বড় পিস দিয়েছে, একটা 50 টাকা হিসেবে বড় পিস পেয়েছি। তো অল্প করে প্রথমে গ্রেভিটা নিই, গ্রেভিটা নিয়ে একটুখানি বিরিয়ানি রাইসের সাথে মিশিয়ে অল্প করে খেয়ে দেখি। মোটামুটি ভালো, মানে চিকেন চাপটা, মাটন বিরিয়ানিটা বা চিকেনের পিসটা যতটা ভালো দেখলাম, চিকেন চাপের গ্রেভিটা মোটামুটি অতটাও ভালো না। চলবে, মানে চলবে না এমন না, কিন্তু এক্সপেকটেশনটা আসলে মাটন বিরিয়ানিটা খেয়ে বা মাটনের পিসটা খেয়ে বেড়ে গিয়েছিল অনেক, তো সেটা যেন অতটা মিট করলো না। একদমই তাই, মানে চাপের যে প্রপার টেস্ট হওয়া দরকার এটা যেন ততটা যাচ্ছে না ঠিক। আচ্ছা, একটু চাপের চিকেনের পিসটা একটু দেখি কীরকম। আচ্ছা, কাবাবের যে চিকেনের পিসটা ছিল, এখানে মাটনের এই চিকেন চাপের মধ্যে চিকেনের পিসটা সেম গল্প, আর একটু সফট হলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু চিকেনটা যে ফ্রেশ সেটা বোঝা যাচ্ছে, মোটামুটি সফট আছে, কিন্তু আর একটু সফট হলে হয়তো আর একটু ভালো। আচ্ছা, একটু চিকেন আমি খেয়ে দেখি। চিকেন সফটই আছে, চিকেন যে খুব একটা হার্ড আছে সেরকম না, কিন্তু চাপের গ্রেভিটার জন্য যেন চিকেনটাকে একটু নামিয়ে আনছে, ব্যাপারটা হচ্ছে এটাই। কাবাবটা টেস্টটা অনেকটা ভালো ছিল, চিকেন বিরিয়ানির মধ্যে যে চিকেন পিস তারও টেস্ট অনেকটাই ভালো ছিল, কিন্তু চিকেন চাপের যে গ্রেভির টেস্টটা সেটা যেন কোনো না কোনোভাবে চিকেনটাকে একটু নামিয়ে আনছে। আপাতত আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে বাকি যা কথা হচ্ছে তখন। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে। বিরিয়ানির টেস্ট বলতে গেলে বিরিয়ানির টেস্ট এই প্রাইস রেঞ্জের মধ্যে সত্যি খুবই সুন্দর ছিল। কাবাবও মোটামুটি ছিল, আর একটু যদি কাবাবটা সফট হতো তাহলে বেশি ভালো হতো। বিরিয়ানিটা মনে হয় আমরা ভিডিও করছি বলে 2 পিস দিয়েছে, কিন্তু ওখানে 120 টাকায় 1 পিসই লেখা ছিল মাটন, কিন্তু আমি দেখলাম যে আমাকে 2 পিস দিয়েছে, মেবি ভিডিও করছি বলে সেই জন্য দিয়েছে। যেটা নিয়ে কমপ্লেন আমার ছিল সেটা হচ্ছে চিকেন চাপটা একটু বেশি মিষ্টি ছিল। এছাড়া আর কোনো কমপ্লেন তো আমার ছিল না এই জিনিসগুলো নিয়ে। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনারা কোনো ভিডিওর কোনো রকম নোটিফিকেশান না মিস করেন। আচ্ছা, আপনাদের সাথে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।